যে বেদাদি অধ্যয়ন বা শ্রবণ বা তপস্যা বা শাস্ত্র ব্যাখ্যা বা বিলাস, নানা শাস্ত্র অর্থ ধারণ, সামর্থ্য প্রখর বুদ্ধি, শারীরিক প্রবল বল, ইন্দ্রিয় নিপুণতা, কটুতা, কি ফল হল? কোনো কাজে নেই। বিকারের সমস্ত কি করিবে বিদ্যা, ধন, রূপ যশকুলে, অহংকার বাড়ি সব পরে নির্মূলে। কি করিবে বিদ্যা, ধন, রূপ যশকুলে, কি হবে? অহংকারই বাড়বে, জড়াহংকার সেটা নির্মূল হয়ে যাবে। প্রভু বলে তপ করি না করি আবার বিষ্ণু ভক্তি সর্বশ্রেষ্ঠ জান। কোটি জন্ম যদি যার যজ্ঞ তপ করে, ভক্তি বিনা কোন কর্ম ফল নাই নয়। প্রভু কহে সর্বকাল সত্য কৃষ্ণ নাম, সর্বশাস্ত্রে কৃষ্ণ বই না বলিবান। কৃষ্ণের চরণ ছাড়ি যে আর মাখানে, পিঠা জন্ম যায় তার অসত্য বচনে। আগম বেদান্ত আর যত দর্শন, সর্বশাস্ত্র কহে কৃষ্ণে ভক্তি প্রেম ধন। হেন কৃষ্ণ নামে যার নাহি রতিমতি, করিয়া সকল শাস্ত্র তাহার দুর্গতি। চৈতন্য ভাগবত মন্ত্র। আরাধিত যদি হরিশ তপসা তত কি, নারাধিত যদি হরিশ তপসা তত কি। অন্তর বহির যদি হরিশ তপসা তত কি, নান্তর বহির যদি হরিশ তপসা তত। নারদ পঞ্চরাত্র। নারদ পঞ্চরাত্রে বলছি যদি হরি আরাধনা হয় তপস্যার দরকার নেই। যদি হরি আরাধনা না হয় তপস্যা কি দরকার? যে বাইরে ভিতরে সর্বত্র হরি দর্শন না হয় তো তপস্যা দরকার নেই। আর সর্বত্র যদি হরি দর্শন হয় তপস্যা দরকার নেই। কৃষ্ণার্থে কায় ক্লেশ, তার ফল আছে শেষ। কিন্তু যাহা সামান্য না হয়, ভক্তির বাধক হলে ভক্তির আর নাহি ফলে, তব ফল হইবে নিশ্চয়। কিন্তু ভেবে দেখো ভাই, তপস্যায় কাজ নাই। যদি হরি আরাধিত হন, ভক্তি যদি না করিল, তপস্যা তুচ্ছ ফল। বৈষ্ণবরা নয় কদাচন। মন্দিরে